ভাই কি হইতাছে এনে কি হইছে ভাই? কি হইছে ভাই কি সমস্যা মগজে ছাড় দিবা না সেটা রাজনীতি আর করব না তার মানে কি উনি রাজনীতি করতো হ্যাঁ রাজনীতি দুধ দিয়ে গোসল করতেছে আর জীবনে রাজনীতি করবে না নেতা ছিল রাজনীতি জীবনে করব না হ্যাঁ দাঁড়ান আমরা একটা কথা বলি ভাই, হ্যাঁ ভাই। আপনি এই যে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়তেছেন, ঘটনাটা কি? আরে ভাই, বাংলাদেশের রাজনীতি করা আছে, না করা অনেক ভালো, ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, বুঝছেন? আচ্ছা, কারণ অন্যান্য কান্ট্রিতে রাজনীতি করলে কোনো এত প্রতিহিংসা নাই, কিন্তু আমাদের দেশের রাজনীতি থেকে যেমন প্রতিহিংসা। আপনি 5 বছর 10 বছর ক্ষমতা থাকবেন, তখন আপনার ক্ষমতার তখন আপনার মন থাকবে অন্যরকম, টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, পয়সা লোক থাকবে, পিছে পিছে ঘুরবে, গাড়ি করবেন, বাড়ি করবেন, তখন আপনার মন থাকবে অন্যরকম, সবাই সালামারকে দিবে, তখন আপনার মান সম্মান থাকবে অন্যরকম, তখন আর এত কিছু আপনি মনে রাখবে না পরবর্তীতে কি হবে না হবে, বুঝছেন? কিন্তু দল যখন ক্ষমতায় না থাকবে তখন দৌড়ে উপরে থাকতে হয়। আর জল যখন ক্ষমতা না থাকবে তখন দৌড়ের উপরে থাকা লাগে, জেল জবরদস্তি করার লাগে, ডিবি আয় ধরে নিয়ে যায়, পুলিশ আয় ধরে নিয়ে যায়। আচ্ছা জান ভাই, এখন মনে করেন আপনি 10 বছর ক্ষমতায় আছেন, আপনি বাড়ি গাড়ি অট্টালিকা সবই করছেন, কিন্তু ক্ষমতা যখন যাবে তখন এগুলো শেষ হইতে 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটও সময় লাগে না। তাইলে এই রাজনীতি করে 10 বছরে এগুলা করে লাভ কি? এই জন্য তো এখন জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলে এইসব রাজনীতি করে কোনো ফায়দা নাই। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি, আমরা তো দেই যে শুধু আমার বাংলাদেশে এরকম প্রতিহিংসা রাজনীতি, আর বিশ্বের কোথাও তো দেই না বা শুনিও না যেরকম অন্যান্য দেশে না, এটা আমাদের অন্যান্য দেশে তো ভাই তার মানে যারাই ক্ষমতায় নিজে গুড়ি গুড়াইতে নাকি দেশের চিন্তা করে না, দেশের জনগণের চিন্তা করে না, নিজের চিন্তা করে, নিজের জন্য রাজনীতি করে। এই তো আপনি এটা বলতে চাইতেছেন, নেতারা চিন্তা করে, নিজে চিন্তা করে, কর্মী চিন্তা করে না, ওই জনগণের চিন্তা করে না, বুঝছেন? বড় বড় লেকচার দেয় খালি, ক্ষমতায় বসে বসে বড় বড় লেকচার দেয়, কোন কি হলো না হলে জনগণের চিন্তা করে না একটু। জনগণের বিদ্যুৎ আছে কিনা, জনগণের মানে খাবার ঠিক মতো পাইতেছে কিনা, এগুলো আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, কার গলার টাকা পয়সা আছে কিনা, একদম গরিবেরা যে না খায় মরতে আছে কিনা, ওদিকে খেয়াল নাই, রাস্তাঘাট আছে কিনা, ওদিকে খেয়াল নাই, পকেট বাড়ি করে, পকেট বাড়ি করে। 10 বছর আমি ক্ষমতা আছে, পকেটটা বাড়ি করে লই, 10 বছর পরে আমার চলতে হইব, ওই চিন্তা করে, বুঝছেন? আচ্ছা, এই যে দুধ দিয়ে গোসল করতেছে, এই কি আপনার স্বামী? জি, এখন যে রাজনীতি ছাড়তে আছে দুধ দিয়ে গোসল করে, তা আপনি খুশি? আলহামদুলিল্লাহ খুশি। খালি ওই 10 বছর ধরে চেষ্টা করতেছি, 10 বছর পরে যে আরেক দলে গেছে, এখন ওর যে কি হইব সেটা তো বুঝতে পারতাছি না। কারণ ধরে যে ছাইরাইছে হাতে পায়ে ধরে, এটাই বেশি। এই দেশের রাজনীতি আছে খালি ফাড়াফাড়ি। বাংলাদেশের রাজনীতি আছে নাকি? বাংলাদেশের ফাড়াফাড়ি খালি, ফাড়াফাড়ি খালি। ছোটবেলাতে তো এগুলো দেখতাছি ভাই, এখানে তো ছোটবেলাতে তো এটাই দেখতাছে, দেখবেন যে ওর মাথা থাকে নাকি সেটাই চিন্তা, দুধ দিয়ে গোসল করে আমার কানে ধরে। এখন তো তোমার কথা সার রাজনীতি যার রাজনীতি যাতে না যায়, দরকার বলে সারা জীবন পোলাপান নিয়ে আমরা দিয়া খামো বাড়ির, তাও বলা দরকার, টেনশন ফ্রি কি, টেনশন ফ্রি, মানে রাতের ঘুম হইবে আরামসে, সমস্যা নাই। কোনো সূত্র নাই আমার, কাম করবো ভাত খামো। 10টা বছর ভাই যে একটা কষ্ট কাটাইছি, নাই ঘরে শান্তি, নাই বাইরে শান্তি, নাই পোলাপান লয়ে শান্তি, এই লোকটার তো কথা পেলে শুনেই না, আর সবসময় তার আতঙ্কে বয়ে নাকি। কানে ধরো, কানা ধরে তোবা করছে, আর রাজনীতি করবো না, কানা ধরে তোবা করছে, দেন দুধ দেন, দেন একটুখানি ডাইলা দেন। আর তো দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন।